কপাল পুড়ল ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর। গাজার যুদ্ধ যখন তুঙ্গে, যখন হামাসের প্রতিরোধ যোদ্ধারা ইসরায়েলি বাহিনীকে নাস্তানাবুদ করছে, ঠিক তখনই ভেতর থেকে ভেঙে পড়ল নেতানিয়াহুর সাজানো তাসের ঘর। হুড়োহুড়ি করে বাহিনী ছেড়ে পালাচ্ছে ইসরায়েলি সেনারা। কারণটা শুনলে হাসবেন নাকি কাঁদবেন তা ভেবে পাবেন না। টাকা। হ্যাঁ প্রিয় দর্শক, ঠিকই শুনেছেন। এতদিন যারা দেশপ্রেমের বুলি আওড়াত, যারা নিজেদের ঈশ্বরের নির্বাচিত জাতি বলে দাবি করত, আজ তাদের আসল রূপ বেরিয়ে পড়েছে। বেতন ভাতা বা বাড়তি সুবিধা একটু কমতেই ৬০০ জন শীর্ষ কর্মকর্তা এবং নন কমিশনড অফিসার একসাথে পদত্যাগপত্র ছুড়ে মেরেছে নেতানিয়াহুর মুখে। ইসরায়েলি সেনাবাহিনীর কমান্ড চেইন এখন পুরোপুরি ভেঙে পড়েছে। যে জেনারেলরা এতদিন গাজার মানচিত্র বদলে দেওয়ার হুমকি দিতেন, আজ তারা নিজেদের পেনশন বাঁচাতেই ব্যস্ত। নেতানিয়াহু এখন বুঝছেন, ভাড়াটে সৈন্য দিয়ে মানুষ মারা যায়, ফিলিস্তিনিদের হত্যা করা যায়, কিন্তু যুদ্ধ জেতা যায় না। ইসরায়েলি সেনাবাহিনী আসলে কোনো আদর্শিক বাহিনী নয়। এটি একটি কর্পোরেট কোম্পানি, যেখানে লাভ না থাকলে কেউ কাজ করে না। আজ আমরা উন্মোচন করব ইসরায়েলি সেনাদের এই নগ্ন সত্য এবং নেতানিয়াহুর পতনের আসল কারণ। কিন্তু প্রশ্ন হল, কেন ইসরায়েলি সেনাবাহিনীর ৬০০ জন অভিজ্ঞ কর্মকর্তা ও নন কমিশনড অফিসার একসাথে পদত্যাগ করলেন? চিফ অব স্টাফ ইনক্রিজ নামের সেই রহস্যময় আর্থিক সুবিধাটি কি, যা বন্ধ হতেই ইসরায়েলি সেনাদের তথাকথিত দেশপ্রেম উবে গেল? নেতানিয়াহু কি এতদিন ঘুষ দিয়ে সেনাদের আনুগত্য কিনে রেখেছিলেন? গাজায় যখন ফিলিস্তিনিরা এক টুকরো রুটির জন্য হাহাকার করছে কিন্তু ঈমান ছাড়ছে না, তখন কেন ইসরায়েলি সেনারা ভাতার জন্য বাহিনী ছাড়ছে? নেসেটের কমিটিতে আটকে থাকা এই বিল কি নেতানিয়াহুর সরকারকে পতনের মুখে ঠেলে দেবে? অভিজ্ঞ অফিসারদের এই পদত্যাগের ফলে গাজা যুদ্ধে ইসরায়েলের কি ক্ষতি হবে? ফিলিস্তিনি বাহিনী কি এই সুযোগে বড় কোনো আঘাত হানতে যাচ্ছে? এই সব প্রশ্নের উত্তর জানতে এবং ইসরায়েলের এই করুণ পরিণতির আসল চিত্র দেখতে ভিডিওটিতে একটি লাইক দিয়ে শেষ পর্যন্ত আমাদের সাথেই থাকুন। চলুন পর্দার আড়ালের সত্যটা জেনে নেওয়া যাক। ঘটনা শুরু হয় কয়েক সপ্তাহ আগে। ইসরায়েলের সুপ্রিম কোর্ট একটি ঐতিহাসিক রায় দেয়। তারা জানিয়ে দেয়, ইসরায়েলি স্থায়ী সেনা সদস্যদের জন্য বহুদিন ধরে চলতে থাকা চিফ অব স্টাফ ইনক্রিজ নামের বিশেষ আর্থিক সুবিধাটি অবৈধ এবং এটি অবিলম্বে স্থগিত করতে হবে। এই ঘোষণার পরপরই ইসরায়েলি সেনাবাহিনীর ভেতরে শুরু হয় অস্থিরতা। এতদিন যারা গাজায় যুদ্ধের নামে গণহত্যা চালাচ্ছিল, তারা হঠাৎ করে যুদ্ধের ময়দান ছেড়ে হিসাব কষতে বসে যায়। তারা দেখে এই সুবিধা বন্ধ হলে তাদের পকেটে টান পড়বে, আর পকেটে টান পড়লে যুদ্ধ করবে কে? ইসরায়েলি সংবাদ মাধ্যম ইসরায়েল হায়োম জানিয়েছে, এই রায়ের পর পদত্যাগের হিড়িক পড়েছে প্রায় ৬০০ জন কর্মকর্তা এবং নন কমিশনড অফিসার, যাদের বয়স ৪২ বছরের বেশি এবং যারা বাহিনীর মেরুদণ্ড হিসেবে পরিচিত। তারা সবাই একসাথে অবসরে যাওয়ার আবেদন করেছে। তাদের যুক্তি খুব পরিষ্কার, মাস শেষ হওয়ার আগে আমাদের ছেড়ে দাও, যাতে আমরা পুরনো নিয়মে পেনশন এবং সুবিধাগুলো নিয়ে বাড়ি ফিরতে পারি। ভাবুন একবার, দেশ যখন যুদ্ধে, তখন তাদের চিন্তা দেশকে জেতানো নয়, বরং নিজেদের ব্যাংক ব্যালেন্স ঠিক রাখা। এটি হলো জায়নবাদী সেনাদের আসল চরিত্র। এখন প্রশ্ন হলো, এই চিফ অব স্টাফ ইনক্রিজ আসলে কি? সহজ কথায় এটি হলো এক ধরনের আইনি ঘুষ। নেতানিয়াহু প্রশাসন বহুদিন ধরে এই অতিরিক্ত আর্থিক সুবিধা দিয়ে সেনাদের আনুগত্য ধরে রেখেছিল। এটি এমন একটি বোনাস যা কোনো আইনগত ভিত্তি ছাড়াই দেওয়া হতো। সরকার জানত ইসরায়েলি তরুণরা এখন আর সেনাবাহিনীতে যোগ দিতে চায় না, তারা গাজা গিয়ে মরতে চায় না, তাই তাদের ধরে রাখার জন্য টাকার টোপ দেওয়া হতো। কিন্তু সুপ্রিম কোর্ট যখন এই টোপ কেড়ে নিল, তখন দেখা গেল আসল সত্য। সরকার ঘনিষ্ঠরা বলছে, এই পদত্যাগের ঘটনায় ভেঙে পড়েছে ইসরায়েলের সামরিক কমান্ড। জুনিয়র অফিসাররা এখন নেতৃত্বহীন, সিনিয়ররা চলে যাওয়ায় যুদ্ধের ময়দানে সিদ্ধান্ত নেওয়ার কেউ নেই। নেতানিয়াহু এখন পাগল পারা হয়ে গেছেন। তিনি বুঝতে পারছেন তার গদি এখন নড়বড়ে। টাকা দিয়ে কেনা আনুগত্য যে কতটা ভঙ্গুর, তা আজ তিনি হাড়ে হাড়ে টের পাচ্ছেন। সেনাবাহিনীর ভেতরের সূত্রগুলো বলছে, এই আর্থিক টানাপোড়ন শুধু পকেটে নয়, আঘাত করেছে সেনাদের মনোবলেও। তারা এখন নিজেদের প্রশ্ন করছে, রাষ্ট্র যদি আমাদের পাওনাটুকু না দেয়, তবে আমরা কেন রাষ্ট্রের জন্য প্রাণ দেব? এই অবিশ্বাসের ফাটল দিয়ে ঢুকে পড়েছে হতাশা, যা যুদ্ধের ময়দানে যে কোনো বুলেটের চেয়েও বেশি প্রাণঘাতী। এই ৬০০ জন অফিসার কোনো সাধারণ সৈনিক ছিলেন না, এরা ছিলেন ইসরায়েলি সেনাবাহিনীর মস্তিষ্ক। এদের বেশিরভাগেরই বয়স ৪২-এর উপরে, অর্থাৎ এদের রয়েছে দীর্ঘদিনের অভিজ্ঞতা। এরা চলে যাওয়া মানে আইডিএফের মাথা কেটে ফেলা। সামরিক বিশ্লেষকরা বলছেন, গাজায় চলমান যুদ্ধের মধ্যে এমন বড় ধরনের ভাঙন ইসরায়েলি বাহিনীর জন্য এক আসনি সংকেত। নতুন যারা আসছে তাদের কোনো অভিজ্ঞতা নেই, তারা হামাসের টানেল যুদ্ধের কৌশল জানে না। ফলে এখন গাজায় ইসরায়েলি সেনাদের মৃত্যুর সংখ্যা আরও বাড়বে। ফিলিস্তিনি এবং হিজবুল্লার গোয়েন্দারা নিশ্চয়ই এ খবরটি খুব আনন্দের সাথে দেখছে। তারা জানে তাদের শত্রু এখন ভেতর থেকে দুর্বল। যেই বাহিনী টাকার জন্য নিজেরা মারামারি করে, তারা কখনো ইমানি শক্তির সামনে টিকতে পারে না। ইসরায়েল এখন এক নেতৃত্বহীন, দিশেহারা বাহিনী নিয়ে গাজার চোরাবালিতে হাবুডুবু খাচ্ছে।
এই সংকটের জন্য দায়ী কে? অবশ্যই নেতানিয়াহুর নোংরা রাজনীতি। 2023 সালের জুনে অর্থ মন্ত্রণালয় এবং নিরাপত্তা মন্ত্রণালয়ের মধ্যে এই আর্থিক সুবিধা চালু রাখার বিষয়ে একটি সমঝোতা হয়েছিল, কিন্তু নেসেটের পররাষ্ট্র ও প্রতিরক্ষা কমিটিতে বিষয়টি আটকে যায়। কেন জানেন? কারণ MK আমিদ হালেভি নামের এক আইন প্রণেতা এতে আপত্তি জানিয়েছিলেন। ইসরায়েলি অভ্যন্তরীণ রাজনৈতিক কোন্দল আজ তাদের সেনাবাহিনীকেও গ্রাস করেছে। নেতানিয়াহু নিজের ক্ষমতা টিকিয়ে রাখতে ব্যস্ত, আর তার শরিকরা নিজেদের স্বার্থ দেখতে ব্যস্ত। মাঝখান দিয়ে সেনাবাহিনী হয়ে পড়েছে বলির পাঁঠা। প্রতিবেদনে বলা হয়েছে, গাজায় চলমান যুদ্ধের সময় কর্মী সংকটের কারণে প্রথমে সামরিক নেতৃত্ব বিষয়টি থেকে দূরে থাকার চেষ্টা করছিল। তারা ভেবেছিল হয়তো কেউ খেয়াল করবে না, কিন্তু আদালতের সময়সীমা ঘনিয়ে আসায় এখন IDF বা ইসরায়েলি দখলদার বাহিনী দ্রুত আইনগত সমাধানের জন্য মরিয়া হয়ে লবিং শুরু করেছে। তারা এখন বিচারকদের দুয়ারে দুয়ারে ঘুরছে, দয়া করে আমাদের টাকাটা দিন, নইলে আমরা যুদ্ধ করতে পারবো না। এই ঘটনাটি আমাদের সামনে দুটি ভিন্ন চিত্র তুলে ধরে। একদিকে ফিলিস্তিনি যোদ্ধারা যারা মাসের পর মাস না খেয়ে টানেলের অন্ধকারে থেকে পরিবারের সবার লাশ দেখেও যুদ্ধ চালিয়ে যাচ্ছে। তাদের কোনো বেতন নেই, কোনো পেনশন নেই, কোনো বোনাস নেই। তাদের আছে শুধু আল্লাহর উপর ভরসা এবং মাতৃভূমি রক্ষার শপথ। অন্যদিকে ইসরায়েলি সেনারা যারা এসি রুমে বসে ড্রোন চালায়, সেরা খাবার খায় এবং মাস শেষে মোটা অঙ্কের বেতন পায়, তাদের কাছে যুদ্ধ করা মানে ক্যারিয়ার, যুদ্ধ করা মানে ব্যবসা। যখনই সে ব্যবসায় লস হতে শুরু করল, তখনই তারা ইস্তফা দিল। টাকা দিয়ে কেনা গোলাম কখনো সত্যিকারের সৈনিক হতে পারে না। ইসরায়েল আজ সে সত্যের মুখোমুখি। ফিলিস্তিনিরা লড়ছে ইমান দিয়ে, আর ইসরায়েল লড়ছে ডলার দিয়ে। ডলার শেষ তো যুদ্ধও শেষ। ইতিহাস সাক্ষী, ভাড়াটে বাহিনী দিয়ে কোনো জাতি কখনো বিজয়ী হতে পারে না। রোমান সাম্রাজ্যের পতন হয়েছিল ভাড়াটে সেনাদের কারণে, আর আজ ইসরায়েলের পতন হচ্ছে সেই একই কারণে। প্রিয় দর্শক, 600 অফিসারের এই পদত্যাগটি শুধু একটি খবর নয়, এটি ইসরায়েলের পতনের ঘণ্টাধ্বনি। নেতানিয়াহু যতই হুঙ্কার দিক, তার পায়ের তলার মাটি সরে গেছে। তার নিজের সেনারাই তাকে বিশ্বাস করে না, তার নিজের অফিসাররাই তাকে ছেড়ে চলে যাচ্ছে। ইসরায়েল রাষ্ট্রটি দাঁড়িয়েছিল দুটি স্তম্ভের উপর, আমেরিকার টাকা এবং তাদের সেনাবাহিনী। আজ সে সেনাবাহিনী যখন টাকার অভাবে ভেঙে পড়ছে, তখন আর ইসরায়েলকে কে বাঁচাবে? ফিলিস্তিনের মুসলিম মানুষের অভিশাপ আজ ইসরায়েলের প্রতিটি ঘরে ঘরে ঢুকে পড়েছে। তাদের অহংকার চূর্ণ বিচূর্ণ। বিশ্ব আজ দেখছে তথাকথিত অজেয় বাহিনী আসলে কাগজের বাঘ। আপনারা কি মনে করেন, ইসরায়েলি সেনাদের এই লোভ কি তাদের পরাজয় নিশ্চিত করবে? নেতানিয়াহু কি এ ধাক্কা সামলাতে পারবেন, নাকি গাজার মাটিতেই লেখা হবে ইসরায়েলের শেষ অধ্যায়? কমেন্টে আপনার মূল্যবান মতামত জানান। ভিডিওটি শেয়ার করে বিশ্বকে জানিয়ে দিন ইসরায়েলি সেনাদের আসল চরিত্রের কথা। দেখা হবে পরবর্তী ভিডিওতে। ধন্যবাদ।